আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা একটা পাওয়ারফুল ট্রেডিং স্ট্র্যাটেজি দেখব এবং কালকে মার্কেটে কি হতে পারে সেই সম্পর্কে আমরা জানবো। তো এটা হচ্ছে গোল্ডের চার্ট অ্যান্ড গোল্ডে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা সবচেয়ে ভালো কাজ করে। সো এটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেম। আমি যদি ডেইলিতে যাই তাহলে আমি এখানে হচ্ছে হাইড করি এগুলো। সো এখানে দেখেন এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। আমি জাস্ট এটার যেই হাইটা আছে এটা ক্লিক করব, তাহলে আমার আগে থেকে কিন্তু এটা দেওয়া, জাস্ট ডিলিট করি। সো আমি লোয়ার টাইম ফ্রেমে যাই, জাস্ট 15 মিনিটে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারি যে মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে। ঠিক আছে, মার্কেট হচ্ছে ওয়ান ডেতে গেলে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে একটা ডোজি ক্যান্ডেল, ইনডিসিশন ক্যান্ডেল হচ্ছে এখানে ক্লোজ হয়েছে। অ্যান্ড আমরা 15 মিনিটে গেলে হচ্ছে এখানে দেখতে পারবো যে মার্কেট উপর থেকে এখন নিচে আসতেছে। ঠিক আছে, সো সোমবারে কি হতে পারে, মানে কালকে কি হতে পারে। এখন হচ্ছে আজকে রবিবার অ্যান্ড রাত 10:54 বাজে আর কি। সো এখানে আমরা দেখতেছি যে গোল্ড মার্কেট নিচে আসছিল, এটা হচ্ছে 2 তারিখ অ্যান্ড কালকে হচ্ছে 4 তারিখ, মানে মার্কেট যেই উইকেন্ড থাকে, মানে শনি এবং রবিবার বন্ধ থাকে। এই বন্ধ থাকার পর যখন ওপেন হবে কালকে ওপেন হবে, সো মার্কেট কি করতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিপল সাপোর্ট রেজিস্ট্যান্স জোন হচ্ছে এখানে আঁকা আছে। অ্যান্ড আমরা এই ট্রেডটা দিয়েছিলাম আমরা কয়েকদিন আগে, এটা হচ্ছে কবে 29 তারিখ হচ্ছে আমি এই ট্রেডটা দেই টেলিগ্রাম চ্যানেলে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে 56 জন এখানে অলরেডি জয়েন আছে অ্যান্ড এই ট্রেডই কিন্তু দেই। এখানে যদি আমি যাই দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম গোল্ডের। অ্যান্ড আমি যদি এইটাকে 1 মিনিট টাইম ফ্রেমে নেই, তাহলে আমি প্রিভিয়াস যেই এই ট্রেডটা দিলাম সেটা এক্স্যাক্টলি আপনারা দেখতে পারবেন। এই ট্রেডটা আমি দিচ্ছি টেলিগ্রামে। ওকে, দেখেন একদম সেম টু সেম। এই ট্রেড হোল্ড করলে কিন্তু অনেক বড় প্রফিট হতো। আমি জাস্ট এখানে ক্লোজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমার সাথে অনেকে ট্রেড নিছে। সো অলরেডি এটা 41 জন সিন করে ফেলছে। সো যাই হোক, আমি হচ্ছে কালকে কি হতে পারে মার্কেটে সেটা বলার আগে আমি আপনাদেরকে সেই স্ট্র্যাটেজিটা বলি। আপনারা সবাই জানেন ফিবোনাকি, মোটামুটি সবাই জানেন। আর যারা জানেন না আমি বলে দিই, আমি প্রায় হচ্ছে আমার এই চ্যানেলের প্রথম ভিডিও ছিল হচ্ছে ফিবোনাকি নিয়ে। ওকে, প্রায় 2 বছর আগে হচ্ছে আমি এই ফিবোনাকি স্ট্র্যাটেজি দিয়েই আমার এই চ্যানেলের যে জার্নি সেটা আমি শুরু করছিলাম। দেখতে পাচ্ছেন এই ভিডিও। তো এই ভিডিও দেখলেও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তবে হচ্ছে আমি এখানে দেখাই যে এই স্ট্র্যাটেজি কীভাবে ব্যবহার করবেন। অ্যান্ড মেনলি এই স্ট্র্যাটেজি কাজে আসবে হচ্ছে মার্কেট যখন ট্রেন্ডিং থাকবে, মার্কেট যখন কনসোলিডেশন থাকবে, এইরকম লেভেলে হচ্ছে এই স্ট্র্যাটেজি কাজ করবে না। আপনাকে সবসময় ট্রেন্ডিং খুঁজতে হবে। যেমন এখান থেকে মার্কেট জাস্ট দেখতে পাচ্ছেন যে ডাউনে আসছে, তখন হচ্ছে এই স্ট্র্যাটেজি কাজ করছে। আমি যদি ধরেন এখান থেকে মার্কেট নিচে আসছে, ওকে, আমি জাস্ট এটা হচ্ছে ফিবোনাকি। আপনারা যদি এখানে যান তাহলে দেখতে পাচ্ছেন যে ফিব রিট্রেসমেন্ট, এটা জাস্ট আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের এই টুল চলে আসবে। আমি জাস্ট এখান থেকে এই লো যদি আমি ড্র করি, এই সুইং হাই থেকে এই সুইং লো পর্যন্ত যদি আমি ড্র করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে গোল্ডেন রেশিও মানে হচ্ছে 0.618 আর হচ্ছে 0.5, এই জোনের ভিতরে যেই লেভেলটা আছে এটা হচ্ছে আমাদের গোল্ডেন জোন। এই জোন থেকে হচ্ছে রিভার্সাল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, এই জন্য যদি আপনারা বুলিশ বা বিয়ারিশ প্রাইস অ্যাকশন দেখেন তাহলে বোঝা যায় যে মার্কেট এখান থেকে তার যে আসল প্রো ট্রেন্ড আছে, মানে প্রো ট্রেন্ড বলতে বোঝায় যে মার্কেট যেদিকেই যাচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনে যাচ্ছে। সো এই দিকে হচ্ছে মার্কেট ফ্লো করতে পারে বা এই দিকে যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজির মূল ধারণাটা আমি আরেকটু এখানে দেখাই। ধরেন মার্কেট এরকম উপরে যাওয়ার সময় এরকমভাবে উপরে যায় এবং ডাউনে আসার সময় হচ্ছে মার্কেট এইভাবে হচ্ছে ডাউনে আসে। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে এরকম ফিব রিট্রেসমেন্ট। ধরেন এই সুইং লো থেকে সুইং হাই, এই জোনের সবচেয়ে চান্স থাকে বেশি যে মার্কেট এই লেভেল থেকে উপরে যাওয়ার বা নিচে যাওয়ার। যখন প্রাইস আপ ট্রেন্ডে থাকে আপনারা ট্রাই করবেন যে এই 0.5 থেকে 0.618 এই লেভেল থেকে
মার্কেট উপরে যাওয়ার সবচেয়ে বেশি চান্স থাকে। আপনি যদি এই স্ট্র্যাটেজির সাথে হচ্ছে সাপোর্ট বা রেসিস্ট্যান্স এই স্ট্র্যাটেজিটা ইউজ করেন, ঠিক আছে, ফিবোনাকি অ্যান্ড সাপোর্টের রেসিস্ট্যান্স এটা যদি কম্বাইন করে ইউজ করেন তাহলে আপনার অ্যাকুরেসি প্রায় 60%-এর মতো থাকবে, ঠিক আছে। ডাউন ট্রেন্ডে একদম সেম, জাস্ট আপনাকে ট্রেন্ডটা বুঝতে হবে, মানে মার্কেট স্ট্রাকচারটা বুঝতে হবে, অ্যান্ড হচ্ছে আপনাকে এই স্ট্র্যাটেজিটা বুঝতে হবে, এই সুইং হাই থেকে এই সুইং লো, ঠিক আছে, 0.5 লেভেল থেকে মার্কেট নিচে গেছে। সো এরকমভাবে আর কি যেই এই স্ট্র্যাটেজিটার মূল ধারণা হচ্ছে এটা। অ্যান্ড আমি আজকে হচ্ছে কালকে মার্কেটে কি হবে সেটাও বলবো, অ্যান্ড এখন আমি এখানে হচ্ছে অ্যানালাইজ করব। দেখতে পাচ্ছেন যে এই যখন মার্কেট নিচে আসছে, এখন হচ্ছে মার্কেট উপরের দিকে যাইতেছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। এখানে দেখেন মার্কেট নিচে আসছে, এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, ঠিক আছে। শিফট হওয়ার পর এখন হচ্ছে মার্কেট ফুললি বুলিশ বলা যায় এখান থেকে, কারণ 1 আওয়ার টাইম ফ্রেম হচ্ছে মার্কেট বুলিশ। সো এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে, এটা চান্স সবচেয়ে বেশি। তবে এখানে কিছু ফ্যাক্টর আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি যদি এই নিচ থেকে শুরু করি, এখান থেকে আমি জাস্ট আমার ব্যক্তিগত অ্যানালাইসিস দেখাচ্ছি। সো কারোর সাথে মিলতে পারে, নাও মিলতে পারে। আমি যদি এখানে দেখি, এই সুইং লো থেকে এই সুইং হাই, ঠিক আছে, যখন আমি আঁকবো দেখতে পাচ্ছেন যে 0.5 এবং 0.618 এই জোনের ভিতর থেকে এই লেভেল থেকে মার্কেট রিট্রেস করছে, ঠিক আছে। এখান থেকে মার্কেটের যে প্রো ট্রেন্ড, মানে এখান থেকে রিভার্সাল হয়ে মার্কেট উপরে দিয়ে গেছে, ঠিক আছে, এখানে উপরে দিয়ে গেছে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে সাপোর্ট আছে, এখানে কিন্তু সাপোর্ট আছে। আমি যদি এখান থেকে 5 মিনিটে শিফট হই, আপনার মাল্টিপল টাইম ফ্রেম দেখবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু সাপোর্ট আছে, সাপোর্ট রেসিস্ট্যান্স যাই বলেন, এখানে একবার সাপোর্ট আবার রেসিস্ট্যান্স হয়েছে। অ্যান্ড এখানে মার্কেট আসছিল, এই চার্ট এখন ধরা যাবে না, ঠিক আছে, এই চার্ট ধরেন যে তখন ছিল না। এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট যখন এখানে বুলিশ মুভমেন্ট হয়েছে, তখন হচ্ছে আমি এখানে এন্ট্রি নিতে পারতাম এই লেভেল থেকে। আমরা জানি যে এটা হচ্ছে গোল্ডেন লেভেল, অ্যান্ড এই লেভেল যখন বায়াররা অ্যাক্টিভ হবে, আমরা এখান থেকে ট্রেড নিতে পারি। যেমন এখানে 1-2 রিস্ক টু রিওয়ার্ডের ট্রেড নেওয়া যেত। দেখেন এখানে বুলিশ এনগালফিং হয়েছে না, বাট পরে ক্যান্ডেল ভালো একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, মোমেন্টাম ক্যান্ডেল হয়েছে। জাস্ট এখানে স্টপ লস, এখানে আমাদের এন্ট্রি, অ্যান্ড আগের যে হাইটা আছে এটা হচ্ছে আমাদের টার্গেট। এবং আমরা 1-2.43 রিস্ক টু রিওয়ার্ড পেতাম, তবে 1-2 হচ্ছে এনাফ, এরকম 1-2 হচ্ছে আমাদের জন্য এনাফ। আমি এখানে পার্সোনালি ট্রেড করছিলাম, এটা আমার টেলিগ্রামে শেয়ার করি নাই। সো যাই হোক, সো আমি আমি যদি আবারও 1 আওয়ারে যাই, তাহলে হচ্ছে আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন। এই একটা স্ট্রাকচারের কথা গেল, ঠিক আছে, এখান থেকে এই সুইং লো থেকে এই সুইং হাই পর্যন্ত এইটার যেই 50% লেভেল আছে, 50% মানে হচ্ছে 0.5 লেভেল। অ্যান্ড এটাকে পার্সেন্টেজ করা যায়, যদি আমি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে এখান থেকে যখন নিচে যাব তাহলে ভ্যালুস, এখান থেকে পার্সেন্টেজ যদি করি তাহলে দেখতে পাচ্ছেন যে 50%, আবার 61%। সো এইভাবে বলতে পারেন আপনারা চাইলে, জাস্ট আমি ওকে যদি দিয়ে দিই তাহলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে 50% আর হচ্ছে 61%, এই লেভেলটা হচ্ছে আমাদের গোল্ডেন লেভেল। সো এখানে হচ্ছে এটা কাজ করলো। সো আমরা নেক্সটে হচ্ছে আমাদের এই মুভটা আমি যদি ক্যাপচার করতে চাই, দেখতে পাচ্ছেন যে এখান থেকে জাস্ট বুলিশ ইনগালফিং হয়েছে, ঠিক আছে, এখানে বুলিশ ইনগালফিং, অ্যান্ড মার্কেট একদম খুবই স্পিডে, বায়ার এখানে খুবই অ্যাক্টিভ ছিল, মার্কেট উপরের দিকে চলে গেছে। অ্যান্ড এখান থেকে মার্কেট আবার নিচে আসা শুরু করছে। সো যখন রিট্রেসমেন্ট আসবে খুবই স্লোভাবে আসে। অ্যান্ড দেখি আমরা আমাদের এই ফিবোনাকির কোথায় গিয়ে হচ্ছে আমাদের এই রিট্রেসমেন্টটা আসে। এখান থেকে যদি আমি ড্র করে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের যেই লেভেলটা আছে, আমাদের লেভেল ছিল হচ্ছে এটা, কিন্তু এখানে কাজ করে না। কাজ না করার কারণটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ হচ্ছে আমি হচ্ছে আগেই বলেছি যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স এই দুইটা যদি এই যে ফিবোনাকি আছে এটার সাথে যদি আমি কম্বাইন করি বা এটার সাথে মিলিয়ে ট্রেড করি, তাহলে হচ্ছে আমার অ্যাকুরেসি আরও বেশি বাড়বে। কারণ হচ্ছে এখানে কোনো সাপোর্ট লেভেল ছিল না, এখানে একটা এটা হচ্ছে রেসিস্ট্যান্স ছিল, তারপর হচ্ছে এটাকে ব্রেক করে এটা সাপোর্ট করে নাই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। সো এখানে কোনো বাই করার মতো কোনো পজিশন ছিল না,
এখানে। তবে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি আগে থেকে দেখাই, এখানে দেখেন যে একটা সাপোর্ট এরিয়া আছে এখানে। এই লেভেলকে হচ্ছে মার্কেট রেসপেক্ট করছে। মার্কেট কখন কোন লেভেলকে রেসপেক্ট করে এটা কিন্তু বলা যায় না। দেখেন যে এখানে যেমন রেড ক্যান্ডেল হয়েছে অ্যান্ড পরে এখান থেকে ভালো কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। আবার যখন এই লেভেলে মার্কেট আসছে, এখান থেকে আবারও রিজেকশন আসছে, দেখেন মাল্টিপল টাইম। আবার এখানে যখন আসছে, এখান থেকে আবার সেলাররা হচ্ছে এখানে অ্যাক্টিভ হয়েছিল, মার্কেট নিচে নিয়ে আসছে। এরকমভাবে হচ্ছে এই লেভেলটা কিন্তু খুবই স্ট্রং একটা লেভেল ছিল, এটা কিন্তু অনেকে খেয়াল করে নাই। সেজন্য হচ্ছে মার্কেট এইখান থেকে আসছে অ্যান্ড অনেকে হচ্ছে এইখানে বাই করছে। যারা ফিবোনাকি ট্রেডার আছে সবাই হচ্ছে এখানে বাই করছে, কারণ হচ্ছে এখানে 50% অ্যান্ড 60% লেভেলের দেখতে পাচ্ছেন যে কম্বাইন্ড হয় এখানে, সরি গোল্ডেন জোন হচ্ছে এখানে। অ্যান্ড অনেকে হচ্ছে এখানে বাই করছে অ্যান্ড তাদের যে লিকুইডিটিটা আছে এটা সুইপ করছে অ্যান্ড মার্কেট জাস্ট উপরে চলে গেছে। এখানে যে সাপোর্ট লেভেলটা আছে, মানে এখানে যে 78% লেভেলটা আছে, এখান থেকে মার্কেট উপরে গেছে। সো এটা আমাদের জন্য ভ্যালিড হবে না। আমরা যখন এখানে সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল পাবো না আমাদের এই জোনে 50% বা 60% জোনে, তখন হচ্ছে ওই লেভেলে হচ্ছে আমাদের ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। জাস্ট আমি ধরলাম যে আমাদের একটা ট্রেড উইন হলো, তারপরে এটা ধরলাম যে লস হলো, বা আমরা এটা অ্যাভয়েড করব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের যেই এর পরের লেভেল, এখান থেকে এই সুইং থেকে এই সুইং পর্যন্ত আমি যদি ড্র করি, তাহলে এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। এখন বলা যায় যে এটা একদিনের টাইম ফ্রেম। সো এখানে যদি আমি দেখি, তাহলে এটা হচ্ছে কালকে মার্কেট ওপেন হবে। তবু আমি আগে থেকেই যেই অ্যানালাইসটা আছে সেটা করে রাখতেছি। তবে আমরা যদি হচ্ছে আমরা একটু হাই লেভেলে যাই, তাহলে আমরা অন্য কিছু দেখতে পারবো। যেমন হচ্ছে আমি এটাকে একটু করি আর কি, হাইড করি। আমরা যদি এখান থেকে এই সুইং লো থেকে এই সুইং হাই দেখি, তাহলে হচ্ছে আমাদের ধরলাম এখান থেকে এইটুকু পর্যন্ত, এখানে হচ্ছে অনেক কিছু আর কি দেখা যাচ্ছে, মানে হিজিবিজি দেখা যাচ্ছে। তবু আপনাদেরকে দেখাই, মানে হচ্ছে এখান থেকে আমি এইটুকু পর্যন্ত ড্র করলাম আর কি। আমি এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। সো দেখেন এটা হচ্ছে 61% থেকে এখান থেকে রিজেকশন এসে মার্কেট হচ্ছে এখন নিচের দিকে হচ্ছে যাওয়ার ট্রাই করতেছে। ওকে, সো আমরা এটাকে কেটে দিই। আমি একটু আরও লোয়ার টাইম ফ্রেমে যাই। 15 মিনিটে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেট এখান থেকে নিচের দিকে এখন আসতেছে। তবে এখানে যে রিভার্সালটা হয়েছে, তবে ওইটা দেখে মনে হচ্ছে যে মার্কেট উপরের দিকে যাবে। যদি এই লেভেল ব্রেক হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন বড় ব্রেকআউট হবে এবং গোল্ড হচ্ছে আরও উপরে যাবে। আর যদি হচ্ছে এই লেভেলটা ব্রেক হয়, কোন লেভেল, এইটা যদি ব্রেক হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট নিচের দিকে আবারও কন্টিনিউ করতে পারে। আমাদের যে এই লেভেলটা আছে, এটাকে ক্লোজ করে মার্কেট এই লেভেলে আসতে পারে। মানে হচ্ছে 4400 লেভেলে হচ্ছে মার্কেট চলে আসতে পারে। এখানে 4515 থেকে 4510 থেকে হচ্ছে মার্কেট উপরের দিকে গেছিলো অ্যান্ড এখন হচ্ছে মার্কেট এই লেভেলকে ব্রেক করতে পারে। তবে কালকে কি হতে পারে সেটা যদি আমি একটু অ্যানালাইজ করি, আমার যে ধারণা সেটা যদি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এখানে দেখেন, আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো একটু খেয়াল করি, আগে এগুলো হচ্ছে আমি একটু ক্লিয়ার করে নেই। আশা করি যে আমার যে স্ট্র্যাটেজিটা এটা আসলে বুঝতে পারছেন। অ্যান্ড এখন হচ্ছে আমি কালকে কী হবে মার্কেটে সেটা আপনাদেরকে বলার ট্রাই করতেছি বা দেখানোর ট্রাই করতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিপল সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আঁকা আছে। এখানে দেখেন এই লেভেল হচ্ছে মাল্টিপল টাইম হচ্ছে মার্কেট স্পেন্ড করছে, এই লেভেলগুলোতে ট্যাপ করছে। অ্যান্ড এখানেও হচ্ছে একবার, দুইবার, তিনবার এরকম আর কি এখানে ট্রাই করছে। অ্যান্ড এইখানে হচ্ছে আরও একবার হচ্ছে এখানে ট্যাপ করে মার্কেট উপরের দিকে এখন কন্টিনিউ করতেছে, ঠিক আছে। সো এবং তার নিচে হচ্ছে এই লেভেল, এটা হচ্ছে আগে রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। একবার ব্রেক হয়েছে এবং এই লেভেল হচ্ছে সবচেয়ে কম ট্যাপ হয়েছে। সো আগামীকাল হতে পারে আমরা দুইটা জিনিস দেখতে পারি। একটা হচ্ছে যে এই লেভেল থেকে যেহেতু সাপোর্ট নিছে অ্যান্ড এটা আমাদের 50% জোন বলা যায়। যদি আমরা এখান থেকে যদি ড্র করি, আমরা একটু এখান থেকে ড্র করে দেখি, এই সুইং থেকে যদি ড্র করি, তাহলে হচ্ছে আমাদের এটা, হ্যাঁ এটা হচ্ছে 0.5, মানে হচ্ছে 50% জোন। আমাদের ফিবোনাকি স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে আমাদের
এটা 50% জোন এবং এই জোন থেকে হচ্ছে মার্কেট উপরের দিকে কন্টিনিউ করতে পারে। তবে যেহেতু মার্কেট অফ, সেজন্য হচ্ছে আমরা বলতে পারি যে যদি এই লেভেল, এখান থেকে যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে আমরা ব্রেক অফ স্ট্রাকচার দেখতে পারবো। যদি এই লেভেলকে ব্রেক করে মার্কেট এইভাবে এই জোনকে ব্রেক করে তাহলে আমরা আপ দিকে একটা ভালো মুভমেন্ট দেখতে পারি এবং এই যে হাইটা আছে এটাকে ব্রেক করে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে। আর যদি মার্কেট এই লেভেলকে ব্রেক করতে না পারে তাহলে হচ্ছে মার্কেট, যদি আপনার প্রাইস অ্যাকশন বিয়ারিশ প্রাইস অ্যাকশন দেখেন তাহলে হচ্ছে মার্কেট এই যেই এখানে যারা বায়ার আছে তাদের স্টপ লস হান্ট করার জন্য মার্কেট এটুকু আসতে পারে। কারণ হচ্ছে এখানে ভ্যালিড কোনো বাই করার মতো আমি পসিবিলিটি দেখতে পারতেছি না। আর যদি থাকেও তাহলে হচ্ছে এই জোন থেকে হচ্ছে মার্কেট উপরের দিকে যেতে পারে। কারণ হচ্ছে এখান থেকে আগে যে বায়াররা ছিল এখানে অ্যাক্টিভ হয়েছিল এবং এখানে খুবই স্ট্রং বায়াররা এখানে আছে। সো আপনারা কি করতে পারেন, কালকে এক করা যায় হচ্ছে এখান থেকে যদি বিয়ার স্ট্রাকচার দেখা যায়, মানে যারা সেল আছে তাদের অ্যাক্টিভিটি বেশি দেখা যায়, তাহলে আমরা এখান থেকে সেল করতে পারি জাস্ট ছোটো স্টপ লস। অ্যান্ড টার্গেট হবে হচ্ছে আমাদের এই লেভেলকে কিন্তু ছোট করে দেখা যাবে না, এই লেভেল কিন্তু স্ট্রং হতে পারে, ঠিক আছে, বায়ারদের জন্য। সো এই লেভেল হচ্ছে আমরা হচ্ছে কোয়ান্টিটি আমাদের 80% হচ্ছে ক্লোজ করে দিতে পারি। আর যদি এখানে যদি আমরা স্ট্রং বায়ারদের অ্যাক্টিভিটি দেখি তাহলে হচ্ছে আমরা এখানে লং করতে পারি। এখানে জাস্ট আমরা এই দিকে হচ্ছে এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করবো অ্যান্ড 1 to 2 রিস্ক টু রেওয়ার্ড রাখলে আমাদের জন্য এনাফ। আর এখানে হচ্ছে আমরা 1 to 3 রিস্ক টু রেওয়ার্ডের মতো পাই। তো আপনারা ট্রাই করবেন যে 1 to 2 রিস্ক টু রেওয়ার্ড হচ্ছে এনাফ। অ্যান্ড এই লেভেলে যদি ভালো একটা বুলিশ মুভমেন্ট পাই তাহলে হচ্ছে এখানেও বাই করা যায় খুবই স্মল একটা রিস্ক নিয়ে। অ্যান্ড এই এখান থেকে যারা বাই করবে তারা হচ্ছে বড় একটা হোল্ডিং করতে পারবে। সো আশা করি বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আমি আজকে অ্যানালাইজ করলাম অ্যান্ড কালকে হচ্ছে আমি আপনাদেরকে জানাবো রেজাল্ট কি আসলো, আমরা কি করলাম। অ্যান্ড এটা হচ্ছে আমি এখন থেকে উইকলি জানাবো যে আমার অ্যানালাইসিস কী কী করছি বা এক সপ্তাহে কী কী অ্যানালাইজ করলাম, কয়টা ট্রেড উইন হলো, কয়টা লস হলো, এগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব যে এক সপ্তাহ পরে। অ্যান্ড আজকে দেখে হচ্ছে এটা শুরু করলাম, একটা স্ট্র্যাটেজিও দিলাম আপনাদেরকে। অ্যান্ড আপনারা যদি ফিবোনাকি অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুইটা একসাথে ইউজ করেন, যেমন দেখতে পাচ্ছেন যে এটা 50% জোন, সাথে হচ্ছে এটা সাপোর্ট নিচ্ছে এখান থেকে অ্যান্ড 50% জোন, তার মানে এখান থেকে চান্স আছে, সবচেয়ে বেশি চান্স আছে এই লেভেলগুলো ব্রেক হয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার। কারণ এখানে 50% জোন অ্যান্ড আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা আছে এটার সাথে একদম সম্পূর্ণ মিলে গেছে। তবে এখানে বায়াররা খুবই স্লো, সেজন্য বলা যায় যে ধরেন একবার এই লেভেলে আসলো আবার এই লেভেল থেকেই মার্কেট উপরের দিকে গেল, এরকম হতে পারে। কারণ এখান থেকে অনেকেই বাই করবে, সো তাদেরকে স্টপ লস হান্ট করার জন্য মার্কেট অবশ্যই একবার এখানে আসবে। সো দেখি কালকে কি হয়। অ্যান্ড আপনারা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি পেলেন অ্যান্ড এটা যদি ব্যাক টেস্ট করেন তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। সো এখান থেকে দেখা যাক কি হয়। আমি জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো জানিয়ে দেবো অ্যান্ড যারা জয়েন হন নাই তারা জয়েন হতে পারেন। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।